গল্পটি পড়তে পারি। অরণ্যের রানী। এক সময়ের কথা, একটা ছোট গ্রামে বাস করত একটা মেয়ে, নাম মেঘলা। সে ছিল খুবই নিরীহ, কিন্তু তার মন ছিল মুক্ত আকাশের মতো বিস্তৃত। সে ভালোবাসত গাছ, পাখি, নদী আর অরণ্যের গল্প শুনতে। দিন গ্রামের পাশে যে রহস্যময় অরণ্য ছিল, সেখান থেকে অদ্ভুত শব্দ আসছিল, পাখির ডাকের মতো, কিন্তু যেন কারোর কান্নাও। গ্রামের সবাই ভয় পেত, কিন্তু সেই মেঘলার কৌতূহল বেড়ে চলল। রাতের আধারে চাঁদের আলোয় মেঘলা একাই রওনা দিল অরণ্যের দিকে। তার হাতে শুধু একটা প্রদীপ আর পিঠে একটা ছোট থলে। হঠাৎ সে এসে পড়ল এক ঝলমলে ফুলের বনে, যেখানে বাতাসে কথা বলে আর গাছে জ্বলছে ছোট ছোট আলোর ফুল। হঠাৎই সামনে এলো এক বৃদ্ধা পরী। তিনি বললেন, মেঘলা, তুমি কি জানো এই বন আগে কত সুন্দর ছিল? কিন্তু এক দানব এসে এই জায়গাটাকে অভিশপ্ত করে গেছে। মেঘলা ভয় পায়নি। সে বলল, আমি কি করতে পারি? পরী বললেন, তুমি যদি সত্যিকারের সাহস আর মমতা দেখাতে। এরপর মেঘলা 3টি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এক কাটা ঝোপে আটকে ছিল একটি ছোট হরিণ। সবাই বলেছিল সেটা দানবের ফাঁদ। মেঘলা ভয় না পেয়ে হরিণটিকে ছাড়িয়ে দেয়। 2 এক কুয়াশায় মোড়া নদী ছিল, যার ওপারেই ছিল দানবের গুহা। মেঘলা চোখ বন্ধ করে শুধু মনের সাহসে নদী পার হয়। 3 মেঘলার ডাকে এবার দানবের চোখ খুলে যায়। সে বুঝতে পারে ভালোবাসা আর দয়ার শক্তি সবচেয়ে বড়। মেঘলা তাকে অভিশাপ মুক্ত করে, আর দানব সে আবার তার পুরনো ভালো রূপে ফিরে যায়। রাজ্যের সবাই মেঘলার জয় জয়কার করে। তার সাহস আর দয়ার গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। মেঘলা প্রমাণ করে সত্যিকারের শক্তি আসে দয়া, ভালোবাসা আর সাহস থেকে। সে অরণ্যের রানী হিসেবে সবার মন জয় করে নেয়।